দেশ জনপদ সংবাদে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি তাসনুভা তন্নি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব, প্রেস ক্লাব এবং উত্তরায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় নানা স্লোগান দেন তারা। সেই সঙ্গে সহিংসতায় নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি করেন। জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু করে প্রেস ক্লাব হয়ে একটি মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব এলাকায় ফিরে সড়কে অবস্থান নেয় তারা। এদিকে একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। সরকারের কোনো তদন্ত কমিশন নয়, বরং জাতিসংঘের অধীনে কোটা আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনার তদন্ত দাবি করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বানও জানান তারা। শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে মাঠে নেমেছে বিক্ষুব্ধ কবি, লেখক সমাজ এবং গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজও। জান্নাতুল মোহনা ও মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পতন না যত বন্ধু। জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা আন্দোলন ঘিরে নিহতদের প্রতীকী কফিন সামনে রেখে প্রতিবাদী কবিতা, গান, বক্তৃতার আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী। বক্তারা অভিযোগ করেন, দেশের কোনো গণ অভ্যুত্থানেই এত প্রাণহানির ঘটনা ঘটেনি। শিক্ষার্থী হত্যার দায় নিতে হবে সরকারকেই। 2 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই শিকার হওয়ার পরেও আমরা দেখছি সরকারের নির্লজ্জ কথাবার্তা। আমরা তাই বলতে চাই, এই যে 2 শতাধিক মানুষের যে মৃত্যুর যে দায়ভার নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে। বিএনপি আমাদের উপরে দোষ চাপান, তারা তো 15-16 বছর ক্ষমতায় নেই। আপনারা তো মুক্তিযুদ্ধের চেতনার সরকার, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় রক্ষিত হলো? সরকারের তদন্ত কমিটির ওপর দেশের মানুষের বিশ্বাস নেই বলেও মন্তব্য করেন সংস্কৃতি কর্মীরা। এর সুষ্ঠু বিচার করতে হবে জাতিসংঘের অধীনে। আপনি বিচারক নিয়োগ করে দিলেন আর তিনি বিচার করবেন। আমরা তো বিচার ব্যবস্থার চেহারা দেখেছি, দেখি নাই? সুতরাং আপনি বিচারক নিয়োগ করে দিলেন আর তিনি বিচার করবেন, সেই বিচার আমরা মানব না। এই সরকার রাজনৈতিকভাবে পর্যাদস্ত হয়েছে, অধিকার হারিয়েছে। এই সরকারের নৈতিক কোনো অধিকার, এই ক্ষমতা আছে কিনা সেটা আপনারাই বলবেন। রাজধানীর বাংলা মোটর এলাকায় প্রতিবাদী মানববন্ধন করে বিক্ষুব্ধ কবি, লেখক সমাজ। 250 শতাধিক ছাত্র জনতা হত্যা হয়েছে, সেটাকে ফোকাস না করে আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রকে দেখি স্থাপনার কথা বলতে, স্থাপনার জন্য মায়া কান্না করতে। রাজধানীর ধানমন্ডি এলাকায় বিক্ষোভ সমাবেশ করে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। পদত্যাগ করা আর একই সাথে চাই হচ্ছে কারফিউ উঠে কেন জনমনে শান্তি ফিরে আসুক। এই সরকারের কোনো ন্যায্যতা, কোনো বৈধতা আজকে বহু বছর ধরেই নাই। এই আন্দোলনটিকে যদি কেউ মনে করে কেবল কোটা সংস্কারের আন্দোলন, খুব ভুল হবে। গভীর রাতে বাসায় বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান ও গণগ্রেপ্তার আইনের শাসনের পরিপন্থী বলেও জানান বক্তারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দেশের ছাত্র সমাজ সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়, নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি সহ অবৈধভাবে গ্রেপ্তারকৃতদের জামিনের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ডাক্তারবৃন্দ, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারবৃন্দ, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচার সহ অবৈধভাবে গ্রেপ্তারকৃতদের জামিনের দাবি জানান। আমাদের সন্তানদের উপরে গুলি করেছে, কোথায় হাত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের হৃদয়ে হাত দিয়েছে, হৃদয় রক্তক্ষরণ। আজকে এক একটা সন্তান আমাদের সকলের সন্তান। ওনারা কি ভাবেন এই দেশটাকে শেষ করে দিয়েছে? আজকে আপনারা আমার সন্তানের উপরে হাত দিয়েছে, কত বড় দুঃসাহস হতে পারে? 71-কে স্মরণ করে যেখানে আমি দেখেছি আমার মা বোনদেরকে রাস্তায় দৌড়াতে, আর এখন আমি সেই চিত্র দেখতে পাচ্ছি।
আমি মনে করি যে আমরা সকল সিনিয়র সিটিজেন রাস্তায় নেমে আসবো, আমরা মুক্ত স্বাধীন দেশ গড়ে তুলবো। আমার দেওয়া টাকায় গুলি কিনে আপনারা আমাকেই মেরে ফেলেন। আমি চাই না এরকম দেশ, আমি স্বাধীনতা চাই। শিক্ষার্থীরা কোনো অশুভ রাজনীতির ঢাল হবে না বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে সবার সঙ্গে মতবিনিময় করবেন। জামায়াত শিবির নিষিদ্ধ করার বিষয়ে মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনাও করেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের 18(1) ধারা অনুযায়ী জামায়াত ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্য অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়। জামায়াত শিবির নিষিদ্ধের পরদিন সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন তিনি। বলেন, জামায়াত শিবির নিষিদ্ধ করায় সরকারকে আওয়ামী লীগ পক্ষ থেকে ধন্যবাদ দেন ওবায়দুল কাদের। জামাতের রাজনীতি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়ার দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলবে, এটাই স্বাভাবিক। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শিক্ষার্থীদের অযথ হয়রানি এবং আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোন শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। কোটা নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, সরকার নয়, জানান ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধের চেতনা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় ঝরছে বৃষ্টি। শুক্রবার দুপুর পর্যন্ত রাজধানীতে 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত কিছুটা কমলেও 5 আগস্টের পর উপকূলীয় জেলাগুলোয় ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। মাজহারুল ইসলামের রিপোর্ট। শুক্রবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন। মৌসুমি বৃষ্টির প্রভাব পড়েছে সারা দেশেই। চলমান বৃষ্টি দুদিন কম হলেও আগামী 4 আগস্টের পর থেকে বাড়বে। 5 আগস্ট সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগে। আবহাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টিপাত, এটি মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণেই এই বৃষ্টিপাত সারা দেশে। তো এই বৃষ্টিপাতের কারণে বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে 7, 8, 9 তারিখের দিকে ব্যাপক বৃষ্টিপাত আবার সংঘটিত হবে। সুতরাং এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। থেমে থেমে সারা বাংলাদেশেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিগত বছরগুলোতে কমেছে মাত্রা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত বান্দরবান ও খাগড়াছড়ি, ডুবেছে ভোলার নিম্নাঞ্চল। উজানের ঢলের তোড়ে ফেনীতে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি। চরম বিপাকে দুর্গত এলাকার কয়েক লাখ মানুষ। সহকর্মীদের তথ্যছবিতে আপন অপুর রিপোর্ট। টানা দুদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের তোড়ে ভাঙছে মুহুরী নদী। শুক্রবার বেলা 11:30টার দিকে ভেঙে যায় পরশুরামের শালধর বাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকতে শুরু করে পানি। প্লাবিত হতে থাকে গ্রামের পর গ্রাম। গেল মাসের বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বন্যার কবলে পড়ে দিশেহারা ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার কয়েক লাখ মানুষ। ভারী বৃষ্টিতে তলিয়েছে ভোলার নিম্নাঞ্চল। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। পানিবন্দী হয়ে দুর্ভোগে মানুষজন।
পানি উঠতে আমরা আড়াচলা করতে পারি না, তারপর আমাদের ঘর দুয়ার পড়ে গেছে, আমগণ চলতে ফিরতে কষ্ট, রান্না বান্না করতে পারি না, খাইতে পারছি না। বর্ষার কারণে আমাদের খুব কষ্ট হইতেছে, আমরা গতরে বাইরে হইতে খুব আমাদের এরিয়া সব ডুবে রয়েছে। চতুর্পাশ আশপাশ সব তলাই না, ঘরের ভিতরে পানি টানি উঠতে একেবারে অস্তভূত। আমরা ঘরের তো বাইরে গেছি, ঘরের গাছ পড়ছে, ঘর ভাঙ্গা ছড়িয়ে গেছে। আমাদের জলাবদ্ধ হইয়া পানিতে সব ডুবে গেছে, ডুবে যাওয়ার কারণে আমাদের যাওয়া আসা করতে খুবই কষ্ট হইতেছে। টানা বৃষ্টিতে প্লাবিত খাগড়াছড়ির নির্মাঞ্চল, জেলার গঞ্জপাড়া, শান্তিনগর, কালডেবা সহ বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। সড়ক তলিয়ে খাগড়াছড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দিঘিনালা উপজেলা এবং রাঙ্গামাটির লঙ্গদু ও বাঘাইছড়ি। কয়েকদিন থেকেই পানিতে নিমজ্জিত বান্দরবানের নির্মাঞ্চল, ঢলের পানি ঢুকে পড়েছে পৌর এলাকায়ও। এদিকে পানি নামতে শুরু করেছে কক্সবাজারের নির্মাঞ্চল থেকে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। কোটা আন্দোলনের ঘটনায় নিহতের বিচার দাবি ও অবৈধভাবে গ্রেপ্তারের মুক্তির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানতে সায়েন্স ল্যাব মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনি এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। তন্নি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন। আমরা যেটা দেখেছি জুমার নামাজের পরে, অর্থাৎ 1:45-এর দিকে কিন্তু শিক্ষার্থীরা এবং সঙ্গে কিছু অভিভাবক আসলে এখানে অবস্থান নিতে শুরু করে এবং এর আশেপাশে থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এই এলাকায় আসেন এবং তারা স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এবং আমরা দেখেছি যে সেই মিছিলটি কিন্তু কয়েক দফা এদিকে কাটাবন মোড়, এদিকে সায়েন্স ল্যাবের আশেপাশে যেসব রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরে ফিরে আবার তারা কিন্তু সায়েন্স ল্যাবের যে মোড় রয়েছে সেটি কিন্তু বিক্ষোভ এখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছিলাম সেখানে তারা পুরো রাস্তাটি চতুর্দিক থেকে বন্ধ করে রেখে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। আপনাকে জানিয়ে রাখি যে কোটা সংস্কারের দাবিতে যে সংগঠন তৈরি হয়েছিল, যে ব্যানার তৈরি হয়েছিল, সেই ব্যানারের অধীনে কিন্তু গতকালকে আজকে সারা দেশব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিক্ষোভ পদযাত্রায়, সেই কর্মসূচিতে কিন্তু আমরা দেখেছিলাম সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সঙ্গে সেখানকার শিক্ষক অভিভাবক তারা কিন্তু রাস্তায় নেমেছে। এর পাশাপাশি আমরা দেখেছি সকালে শহীদ মিনারে কিন্তু ঢাকা মেডিকেল সহ আশেপাশের যেসব মেডিকেল কলেজ রয়েছে সেগুলোর কিন্তু শিক্ষক শিক্ষার্থীরা চিকিৎসকরা তারা কিন্তু মাঠে নেমেছিলেন। এর বাইরে কয়েক জায়গায় আমরা দেখেছিলাম যে বিভিন্ন ব্যানারে সাংবাদিকরা, যারা কয়েকজন সাংবাদিক নিহত হয়েছে তার বিরুদ্ধে কিন্তু আসলে সেখানে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন এবং তারা একটি জিনিসকে বারবার বলছেন, এখানে শিক্ষার্থী সহ অন্যান্য অভিভাবক যারা রয়েছেন তারা বলছেন যে গত কোটা সংস্কার আন্দোলনের 17, 18 তারিখে এবং 19 তারিখে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো বেশিরভাগই ছিল কিন্তু পুলিশের সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা ঘটে হয়েছে এবং সেসব হত্যাকাণ্ডের আসলে বিচার তারা দাবি করছিলেন। এবং এখন যেটি চলছে সারা দেশে এক ধরনের গণগ্রেপ্তার চলছে, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্লক যে গ্রেপ্তার করছে সেই সব গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং আমরা এখানে বেশ কিছু শিক্ষার্থী এবং অভিভাবকের সঙ্গে তারা কথা বলছিলাম। আমরা তারা যেটি দাবি করছেন যে এইচএসসি পরীক্ষার যে রুটিন নতুন করে ঘোষণা করা হয়েছে সেই রুটিন তারা মানে না, তারা কোনোভাবে পরীক্ষায় অংশ নিতে চান না এবং যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি 9 দফা দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এই কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে তারা হুঁশিয়ার করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মিছিলটি কিন্তু সায়েন্স ল্যাবের মোড় থেকে মিছিল নিয়ে তারা কিন্তু কাটাবনের দিকে যাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে কাটাবনের দিকে কিন্তু সেই মিছিলটি চলে গিয়েছে এবং আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু যথেষ্ট তৎপর এবং তারা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আমরা দেখেছিলাম যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। তো এই মুহূর্তে আমাদের আরেকজন সহকর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আজিম, তিনি আমাদেরকে জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। আজিম, কোটা
আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত সেটি কিন্তু আজকে আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠনের সদস্যরাও কিন্তু যুক্ত হয়েছিলেন এবং সেখান থেকে আমরা দেখেছি যে আধা ঘন্টা ব্যাপী তারা সেখানে স্লোগান দিয়েছেন এবং নানা ধরনের তাদের দাবি তুলে ধরেছেন এবং বিভিন্ন দেয়াল সহ রাস্তায় তারা তাদের দাবির কথাগুলো লিখেছেন এবং তারপরেই আমরা দেখেছি সেখান থেকে কিন্তু একটি মিছিল বের হয়ে এই মুহূর্তে বিভিন্ন সড়ক ঘুরে কিন্তু কেন্দ্রীয় যে শহীদ মিনার সেখানে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু এখানকার চিত্রটি দেখাতে চাই যে শহীদ মিনারের যে পাদদেশ সেই পাদদেশ কিন্তু ছাপিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আসলে একদমই সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কেও তাদের অবস্থান এই মুহূর্তে রয়েছে এবং যারা এখানে এসেছেন তাদের হাতে কিন্তু বিভিন্ন ব্যানার, প্লাকার্ড রয়েছেন এবং তারা তাদের যে মনের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু তারা এই প্লাকার্ডের মাধ্যমে, বিভিন্ন লেখার মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে তারা তুলে ধরছেন এবং এখানে যে শুধুমাত্র শিক্ষার্থীরা রয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের সাথে অভিভাবকরা রয়েছেন। আমরা অনেক অভিভাবককে দেখেছি যে তার সন্তানকেও তিনি সাথে নিয়ে একই সাথে একই জায়গায় দাঁড়িয়ে আন্দোলন করছেন এবং স্লোগান দিচ্ছেন। স্লোগানে কিন্তু তারা মুখরিত করছেন এবং তাদের দাবির যে বিষয়গুলো সেগুলো তারা তুলে ধরছেন এবং বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন এবং আমরা দেখেছি যে এখানে কোনো একক কোনো শ্রেণী বা কোনো শিক্ষার্থী বা কোনো পেশার মানুষ নয়, এখানে সর্বোপরি বলা চলে যে সার্বিক যে সাধারণ মানুষ সবাই কিন্তু একাত্মতা প্রকাশ করছেন এবং ছুটে আসছেন। আমরা কথা বলেছি সবার সাথে, তাদের একটি ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছেন যে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনটিকে দমন করতে গিয়ে আসলে যেভাবে দমনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু আসলে অনেকটা ক্ষুব্ধ তাপ সবাই প্রকাশ করছেন এবং মাঠে নেমে এসেছেন এবং তাদের যে দাবি সেই দাবিটি যতদিন পর্যন্ত আসলে বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলনের রূপরেখা একের পর এক পরিবর্তন হতে পারে বলে তারা জানিয়েছেন এবং তারা আসলে ঘরে ফিরবেন না এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হওয়ার একটি ঘোষণা কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এবং তারা একটি কথাই বলছেন যে এই আন্দোলন দমানোর যে চেষ্টা সেই চেষ্টা কোনোভাবেই করে এই আন্দোলনকে দমানো সম্ভব হবে না এবং আমরা দুপুরের পরে প্রেস ক্লাবে যেই সংখ্যক মানুষকে আমরা দেখেছিলাম সেই সংখ্যক মানুষের পর কিন্তু আমরা দেখছি যে একে একে সেই সংখ্যাটি আরো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পেয়ে কিন্তু প্রেস ক্লাবের সামনে সেই জায়গাটিতে আর অবস্থানটি এমন হয়েছিল যে সেখানে আর মানুষের যে উপস্থিতি সেটি আর ধরছিল না। তারা কিন্তু তখন একটি মিছিল নিয়ে তারা কিন্তু আসলে এই যে কেন্দ্রীয় যে শহীদ মিনার এখানে তারা এসেছেন এবং এখানে তারা এখন দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আলাদা আলাদা দলে আলাদা আলাদা ভাগ হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু তারা মুখরিত করে তুলছেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী এম এ আজিম এবং হাসান মাহমুদ যুক্ত হয়েছিলেন শহীদ মিনার এবং সায়েন্স ল্যাব মোড় থেকে, সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। বৃষ্টি উপেক্ষা করেই কোটা সংস্কার আন্দোলনে নিহতের হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছেন শিক্ষক ও মুসল্লিরাও। সহকর্মীদের সাথে আমাদের অন্যান্য সহকর্মীদের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নিহতের বিচারের দাবিতে আবারও সড়কে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টিতে ভিজেই আবু সাইদ সহ অন্যান্য সব হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা করে ছাত্র জনতা। আন্দোলনে অংশ নেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সকাল 11:30টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা। সমাবেশ শেষে একটি র্যালি মডার্ন মোড় ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষ হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহ টাউন হল মোড়ে জমায়েত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। নগরীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসতে থাকে তারা। এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত আমাদের 9 দফা আন্দোলন 9 দফাগুলো মানা হচ্ছে, ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে, চলমান থাকবে। আমাদের ভাইদের রক্তের দাবি আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের ভাইদের সাথে অন্যায় করতে পারবো না। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে গণমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৃষ্টির মধ্যেই নগরীর লালদিঘি রাইফেল ক্লাব হয়ে নিউ মার্কেট মোড়ের দিকে যায় গণমিছিলটি। সেখানে আধা ঘন্টা অবস্থান করে রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। জুমার নামাজ শুরুর আগেই দলে দলে নগরীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হয় আন্দোলনকারীরা। তাদের সাথে যোগ দেন মুসল্লিরাও। সেখানে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না দ্রব্যমূল্য। কোনোটির দাম কমলে বাড়ে আরেকটি পণ্যের দাম। চলতি সপ্তাহে ডালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। 2 সপ্তাহ থেকে চালের দাম রয়েছে উচ্চ মূল্যে স্থিতিশীল। বাজারে অস্থিরতার জন্য সঠিক ব্যবস্থাপনার অভাবকে দায়ী করছেন সাধারণ ক্রেতারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। শুক্রবার ছুটির দিনে বৃষ্টির প্রভাব বাজারে। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 170 টাকায়, আর সোনালিকা বিক্রি হচ্ছে 260 টাকায়। সাদা ও লাল ডিমের ডজন 150 টাকা। ব্রয়লার বেচতাম আগে 220 টাকা 10 টাকা কেজি, এখন বেশি 170-80 টাকা কেজি। এখান দিয়ে তো কম আছে। ব্রয়লার মুরগি 150 টাকা 40 টাকা থাকলে আমাদের জন্য অনেকটা স্বাভাবিক হয়। যখন এটা প্রায় 170-80 টাকা হয়, এটা আমাদের জন্য একটু সাধ্যের বাইরে চলে যায়। একটা ডিমের দাম আপনার 12 টাকা, তাহলে কিভাবে সম্ভব হয়? একটা 10 টাকা 8 টাকা 9 টাকা ঠিক আছে। 2 সপ্তাহ ধরে বাড়তি দামে আটকে আছে চালের বাজার। মিনিকেট 68 থেকে 70, নাজির শাল 70 থেকে 80 এবং 28 চাল 54 থেকে 55 টাকায় বেচা কেনা হচ্ছে। কমার কোনো সম্ভাবনা নাই। গতকালকে গাড়ির অর্ডার দিয়েছি তো, মাল আসছে, পরে জিজ্ঞেস করছে ভাই ধানের দাম নাকি বাড়ছে। চালের দাম আজকে 15 দিন ধরে একই রকমই আছে, বাড়তি যেটা ওইটার ভিতরে আছে। যেমন মিনিকেট বেশি যে 68 থেকে 70 টাকা। যারা মানে বিত্তশালী তাদের জন্য সমস্যা না, আমাদের জন্য মধ্যবিত্ত যারা তাদের জন্য সমস্যা। এটা অনেক বেশি, মনে করেন 60 টাকার মধ্যে থাকলে এটা একটা রিজনেবল। মুদিপণ্যের মধ্যে চিনি বিক্রি হচ্ছে 135 টাকা দরে। 5 লিটার সয়াবিন বিক্রি হচ্ছে 870 থেকে 880 টাকা। দাম বেড়েছে ডাল জাতীয় পণ্যের। মসুর ডাল বিক্রি হচ্ছে 105 থেকে 120 টাকা, আর খেসারি 115 থেকে 120 টাকা। এক কথায় যারা দিন আনে দিন খায় তারা খুব সুবিধাজনক অবস্থানে নাই, প্লাস সব মিলে এক হজবরল অবস্থা। চাউলের দামটা কিছুটা বাড়ছে, এটা মূলত হচ্ছে আমরা চলমান রাজনীতিক কেন্দ্র করে গাড়ি ঘোড়া সংকট নাম মানে একটা ওইটান দেখিয়ে এটা দাম বাড়ছে, কিন্তু আমি ওই হিসাবে চলমান রাজনীতি হিসাবে যে সহিংসতা হিসাবে ওই হিসাবে দাম বাড়ে। যে জিনিসের দাম আজকে দেখে এটা এই দাম, কালকে দেখে অন্য দাম, তখন বাধ্য আমাদের নিতে হয়, কারণ আমাদের প্রয়োজন এটা। তুলনামূলক কমেছে সবজির দাম। ঢেঁড়স 35, বেগুন 70, কচুরমুখী 70, শসা 90 টাকা। তবে ক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় এবছর সবজির দাম অনেক বেশি। গত বছর এই সিজনে যা দাম ছিল তার থেকে ডবল দাম চলতেছে। ভেন্ডি এই সিজনে আপনার 20 টাকা কেজি থাকে। যেমন এই যে করল্লা কেজি থাকে আপনার মাত্র 40 থেকে 45 কি 50, কিন্তু করল্লা চলতেছে 80 টাকা। হাফ কেজি আলু আমার কাছ থেকে 50 টাকা রাখে। এটা কি যুক্তিক না অযৌক্তিক? আমরা সাধারণ জনগণ কোথায় আছি? তুলনামূলক সব সবজির দামই বর্তমানে কম থাকার কারণ হলো মালিয়া পেলো, এক হলো রাস্তা অবরোধ, 2 হলো মালিয়া পেলো বৃষ্টির কারণে মানুষ বাইরে দিতেছে না। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি, আর খাসি ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।